আমার শাশুড়ি মা চিংড়ি মাছের মালাইকারিটা খুব ভালো রান্না করেন, তাই ওনারই হাতে আজকে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আপনাদেরকে শেয়ার করছি। রান্নাটা বেশ কিছুক্ষণ শুরু হয়ে গিয়েছিল, তো এই রান্নার মধ্যে প্রথমে কি কি দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে তেলের উপর দেওয়া হয়েছিল 4-5টা এলাচ, বড় এলাচ থেতো করে দিয়েছিলেন। তারপর দিয়েছিলেন বেশ কিছুটা পরিমাণ চিনিটা মেল্ট হয়ে উপরে ভেসে ওঠার পরে দিয়েছিলেন পেঁয়াজটা বেটে নিয়েছিলেন, পেঁয়াজ বাটা। তারপর পেঁয়াজটা অল্প ব্রাউন কালার হওয়ার পর দিয়েছিলেন রসুন বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর দিয়েছিলেন টমেটো আর লবণ পরিমাণ মতো। টমেটোটা গলে যাওয়ার পরে দিলেন আদাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ভালোভাবে মশলাটা যখন কষানো হয়ে গেছিলো, মশলার গা থেকে যখন তেল বেরিয়ে গেছে, তখন উনি দিলেন নুন মাখানো চিংড়ি মাছে কিন্তু হলুদ মাখানো ছিল না, শুধু নুনটা মাখানো ছিল। নুন মাখানো চিংড়ি মাছটা কাঁচাই দিয়েছেন উনি, দিয়ে ওই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছেন। চিংড়ি মাছটা যেহেতু কাঁচা, তাই মশলার সাথে মাছটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, অনেক সময় ধরে মাছটা কষিয়ে নিতে হবে, এতে করে মাছটা ভাজাও হয়ে যাবে আর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। আপনারা যারা কাঁচা মাছ খেতে পছন্দ করেন না, তারা অল্প মাছটা তেলে অল্প করে ভেজেও নিতে পারেন। তারপর দেওয়া হয়েছে বেশ কিছুটা পরিমাণ নারকেলের দুধটা দিয়ে তারপর ফুটে উঠলে উনি দিয়েছিলেন কিছুটা পরিমাণ আমুল দুধটা উষ্ণ গরম জল করে উনি গুলিয়ে নিলেন। তারপর দিয়ে দিলেন ওই মালাইকারির মধ্যে, দিয়ে ফুটে উঠলে একটু গ্রেভি থাকা অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আমি এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, উনি যখন টমেটোটা দিয়েছিলেন, টমেটোটা গলে যাওয়ার পরে তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছিলেন, দিয়ে ভালোভাবে কষানোর পর আদা বাটাটা দিয়েছিলেন। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো হয় খেতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।